দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে উত্তরাশ্রী দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে এবং এই মুহূর্তে কিন্তু স্কুলের ভিতরে যে উদ্ধার অভিযান সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে এবং এখানে কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমরা এখানে র্যাব সদস্য একই সঙ্গে পুলিশ সদস্য এবং অন্যান্য যে বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। তবে এখন পর্যন্ত আহত এবং নিহত যে সংখ্যা সেটি কিন্তু সুনির্দিষ্ট আমরা জানতে পারিনি। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, উৎসুক যে জনতা তাদের যে ভিড় সেটি কিন্তু হাজারো জনতা কিন্তু এসেছে এবং এই উৎসুক জনতার কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ করতেও কিন্তু বাধার সম্মুখীন হচ্ছেন। তবে এখানকার যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন এবং একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের কিন্তু সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। একটু যদি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য মোতাবেক এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 26 জন দগ্ধ হয়েছেন এবং এদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদেরকে দুপুর 2:30টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং যেখানে তাদের চিকিৎসা চলছে। এবং আরেকটু যদি তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, এছাড়াও উত্তরার যে আধুনিক মেডিকেল হসপিটাল রয়েছে সেখানে একজনের মরদেহ রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছে প্রায় 15 থেকে 20 জন সেখানে এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত অসুস্থ তাদেরকে কিন্তু অন্যান্য যে হসপিটালগুলো রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এমনটি কিন্তু জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং ফায়ার সার্ভিস যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে বেলা 1টা নাগাদ তাদের কাছে একটি টেলিফোন যায় এখানে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনার, তারপরে 1:18 তাদের প্রথমে 3টা ইউনিট এসে কাজ শুরু করেন এবং পরবর্তীতে কিন্তু তাদের 8টি ইউনিট এবং পরবর্তীতে আরও বেশ কয়েকটি ইউনিট বেড়েছে এবং তারা কিন্তু উদ্ধার কাজ সেটি চালিয়ে যাচ্ছে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি, যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে মূল অংশের জায়গাটি যেখানে বিধ্বস্ত হয়েছে বিমান, সেখানে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না সেনাবাহিনী এবং ওখানে কিন্তু এখনও উদ্ধার কাজ চলছে। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা বিভিন্ন শিক্ষার্থীদের বরাতে যেটি জানতে পেরেছি সর্বশেষ তথ্য অনুযায়ী যে জায়গাটিতে বিধ্বস্ত হয়েছে সেখানে কোচিং ক্লাস চলছিল এবং 100 থেকে 150 জন শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল এবং এই ঘটনায় হতাহতের সংখ্যা কিন্তু বাড়ার আশঙ্কা করছেন তারা। এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজে জরুরি বিভাগে এক কর্মকর্তার সূত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সেখানে কতজন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন সেটি তিনি সঠিক বলতে পারেননি। তবে যে ভবনটিতে বিধ্বস্ত হয় সেখানে 2য় শ্রেণী থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাস করতো। তবে ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়, তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল এবং ভিতরে 100 থেকে 150 জন শিক্ষার্থী সেখানে ক্লাস করছিল। তবে কতজনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে, কতজন নিহত হয়েছেন তার সঠিক তথ্য কিন্তু এখন পর্যন্ত জানানো যায়নি। আমরা দেখছি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু এখানে অ্যাম্বুলেন্স প্রবেশ করছে এবং হতাহতদের নিয়ে কিন্তু আশপাশে যা হাসপাতালগুলো সেখানে চলে যাচ্ছে। আমরা কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি উত্তরার সেই দিয়াবাড়ি এলাকা থেকে, যেখানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেখানে বিধ্বস্ত হয়েছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এখানে হতাহতদের কিন্তু উদ্ধারের কাজ চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিছুক্ষণ পরপর কিন্তু মাইকে যেটি বলা হচ্ছে যারা হতাহত হয়েছে তাদেরকে যে উদ্ধারের কাজ তারা প্রায় সম্পূর্ণ করার দিকে শেষের পর্যায়ে এমনটি কিন্তু তারা বলছেন। এবং উৎসুক যে জনতার যে ভিড় সেটি আমরা দেখছি, হাজারো জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং তারা কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে কাজ করতে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং একটু তথ্য দিয়ে রাখি, যারা হতাহত হয়েছেন তাদের কিন্তু রক্তের প্রয়োজন হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু রক্তের কিন্তু ব্যবস্থা করতে পারেনি এবং যারা রক্ত দিতে ইচ্ছুক তাদের প্রতি কিন্তু আহ্বান জানানো হচ্ছে যে তাদেরকে জন্য যারা রক্ত দিতে আগ্রহী তারা যেন উত্তরার আশপাশে যে মেডিকেল কলেজগুলো হাসপাতালগুলো রয়েছে সেখানে জন্য যায় এবং হতাহতদের জন্য রক্ত দেয় এমনটি কিন্তু আহ্বান জানানো হচ্ছে এখান থেকে। এবং আর একটু তথ্য দিই আপনাদেরকে, যদি আমি এ ঘটনায় ইতিমধ্যে কিন্তু প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশের ঊর্ধ্বতন এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু
এসেছেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল কিন্তু যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে উপস্থিতি ভিড় সেটি কিন্তু বাড়ছে এবং সেই উপস্থিতির হার কিন্তু বাড়ছে এবং আপনারা দেখছেন আমার পিছনে এখনও কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু অ্যাম্বুলেন্স আছে এবং হতাহতদের নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু হসপিটালে। তো দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।